ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছিল ড্রয়িং বুক বানানোর জন্য, আর আজকের ভিডিওতে আমি সেই ড্রয়িং বুক বানাবো। চলো শুরু করা যাক। এখানে আমি একটা আর্ট পেপারের অর্ধেক অংশ নিয়েছি আর এটাকে এইভাবে ভাঁজ করে নিব। পৃষ্ঠার সাইজে হয়ে গেলে আমি এখানে একটা অ্যান্টি কাটার দিয়ে কেটে নেব। এখানে আমি সব পেপারগুলো একটা পেপার ক্লিপ দিয়ে অ্যাডজাস্ট করে রেখেছি। তারপর আমি এখানে চিহ্ন দিয়ে নিব। এখানে আমি চিহ্নগুলো দিচ্ছি কারণ এই অনুযায়ী আমি এখানে ছিদ্র করে নেব। এখানে আমি সবগুলো একসাথে ছিদ্র করে নিয়েছি। আর আগের যে আমার ড্রয়িং বুকটা ছিল সেখানে স্প্রিংগুলো এইভাবে লাগানো ছিল, আর ওই স্প্রিংগুলোর ডিজাইন অন্যরকম ছিল। আমার কাছে আরও এই স্প্রিংগুলো নেই, তাই আমি এখানে একটা ক্যালেন্ডারের স্প্রিং ব্যবহার করব। এই জন্য আমি এখানে একটা পুরাতন ক্যালেন্ডারের স্প্রিং নিয়েছি আর এটাকে টেনে টেনে লম্বা করব, আর আমার যে মাপ প্রয়োজন সেই মাপের স্প্রিং বানিয়ে নিব। এখন ড্রয়িং বুকের কভার বানানোর জন্য আমি এখানে একটা পুরাতন খাতার কভার নিয়েছি। এটা থেকেই আমি একটা কভার বানাবো। এখানে আমি এই পৃষ্ঠাগুলোর মাপে প্রথমে মাপ দিয়ে নিচ্ছি। এখন সেই মাপ অনুযায়ী এই খাতার কভারটা কেটে নিব। আর তারপর এই খাতার কভারটাও ছিদ্র করে নিব। এখন আমি এই খাতার কভারটা সাদা একটা কাগজ দিয়ে মুড়িয়ে নিব। সাদা কাগজ দিয়ে খাতার কভারটা মুড়িয়ে নেওয়া হলে এর ভেতরে আমি পৃষ্ঠাগুলো রাখবো আর স্প্রিং দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এখানে আমি এই স্প্রিংগুলো এইভাবে ঢুকিয়েছি, তোমরা দেখে নাও। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ড্রয়িং বুক। এখন এই ড্রয়িং বুকের কভারে ডিজাইন করার পালা, তো চলো ডিজাইন করে নিই। আর এখানে ডিজাইন করার জন্য আমি ব্যবহার করছি পোস্টার কালার। এই ড্রয়িং বুকের কভারের ডিজাইনটা আমি একটু অ্যাস্থেটিক করতে গিয়েছিলাম, কিন্তু অ্যাস্থেটিক করতে গিয়ে আমার ড্রয়িং বুকের কভারের অবস্থা 12টা বেজে গেছে। কালার করা শেষে একবারে ছাপড়ি ছাপড়ি লাগছিল, তাই আমি ভাবলাম এর উপরে কিছু একটা লেখা যাক। আর হ্যাঁ, এখানে তোমরা আমার হ্যান্ডরাইটিংটা ইগনোর করো। এখানে আবার ব্রাশ দিয়ে লিখতে গিয়ে লেখাটাও খারাপ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর এই ভিডিওটা যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে লাইক করতে ভুলবে না।